তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার ছবি বুমেরাং। তো সেই ছবির সেকেন্ড গান যেটা আমরা বাংলাতে শুনেছিলাম ও অদ্বিতীয়া, তো গানটা দারুণ ছিল। তো সেটারই হিন্দি ভার্সন বেরিয়েছে যেটার নাম হচ্ছে ও বাড়িয়া। তো গানটা গেয়েছেন সোনু নিগম এবং সুর দিয়েছেন নীলায়ন চ্যাটার্জি। তো গানটা কেমন লাগলো তো সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো গানটার মানে রিয়াকশন দেওয়ার আগে একটাই কথা বলবো, সেরা ছিল, সেরা। সত্যি কথা বলতে গেলে এই গানটা এত সুন্দর, এত সুন্দর, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না তোমায়। তোমরা গানটাকে শোনো। আর সোনু নিগম এসব গানের জন্য কেন পারফেক্ট শিল্পী সেটা বুঝতে পারবেন ভাই। এত সুন্দর, মানে মনে হচ্ছে মন, মানে একদম ভেতর থেকে গানটা আসছে ভাই, আলাদাই। মানে বাংলা ভার্সানটা আমার দারুণ লেগেছিলো, সেটা আমি বলেছিলাম। তো বাংলা ভার্সানের থেকেও ছাপিয়ে গেছে হিন্দি ভার্সানটা ভাই, এত সুন্দর লাগছে গানটা, জাস্ট বলে বোঝাতে পারবো না। এবং তার সঙ্গে এই গানটা যখন হচ্ছে না, আমরা তো ছবিটা এখনো দেখিনি, কিন্তু গানটা যখন দেখছি না, কোথাও না কোথাও ওই ছবিটার সাথে ফিল চলে আসছে, মনে হচ্ছে না ভাই দারুণ। এবং সত্যি কথা বলছি, এই গানটাকে যদি ঠিকমতো জায়গায় প্লেস করতে পারে তো সত্যি কথা বলছি খুব ভালো হবে, খুব সুন্দর একটা গান হয়েছে, খুব সুন্দর। এবং সোনু নিগমের কণ্ঠ আলাদাই কাজ করেছে। এবং গানটা যখন বলছে ও বাড়ে আরে, ওইখানটা যা এত সুন্দর লাগছে ভাই। আমি তারিফ এই কারণে করছি, গানটা আমার দারুণ লেগেছে, দারুণ। আমি জাস্ট বোঝাতে পারবো না যে যে দেখুন, বুমেরাং ছবির টেলার আমার বিশাল কিছু লাগেনি, প্রথম যে গানটা সেটাও কিছু লাগেনি। বুমেরাং ছবির আমি খুব একটা বিষয় নিয়ে খুব একটা এক্সাইটেড নই। অদ্বিতীয়া গানটা আমার মোটামুটি খুবই ভালো লেগেছিলো, তবে অদ্বিতীয়ার পরে হিন্দি ভার্সন ও বাড়িয়া এই গানটা আরও দারুণ লেগেছে। সত্যি কথা বলতে গেলে বুমেরাং ছবির সব থেকে পজিটিভ যদি কোনো দিক আমি পেয়েছি সেটা হচ্ছে এই গানটা ভাই, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। এবং সোনু নিগম এবং জিৎ এই জুটিটা যখনই আসে সেই গানগুলোকে একবার তুলে নিন। আপনি যদি জিতের প্রথম দিকের ছবিগুলো দেখেন, সাথী বা প্রেমী বা সেই ধরনের ছবিগুলো, সেই মনে রেখো আমার গান বা যার ছবি এই মনেকে যাবে, বন্ধন ছবির গানগুলো শুনুন, দারুণ একটা ফিল পেতেন। তো এখানেও কিন্তু দারুণ একটা জুটিটা হয়েছে এবং গানটা দারুণভাবে গেছে, দারুণ। সোনু নিগম ছাড়া এই গানটা অন্য কাউকে দিয়ে গাওয়ালে কতটা ভালো হতো আমি জানি না, তবে এই গানটা দারুণ হয়েছে। আমি জাস্ট বলে বোঝাতে পারছি না তোমাদেরকে, এতটা ভালো লেগেছে। এবং তার পাশাপাশি জিতের যে ইমোশনাল সিনগুলো সেই গানটার মধ্যে ফুটে উঠছে, সেটা আমি আগেও বলেছিলাম গানটাতে। এবং তাছাড়া রুক্মিণী এবং জিতের যে সিনেমার মধ্যে যে ইমোশনাল দৃশ্যগুলো রয়েছে সেগুলো গানটার মধ্যে ফুটে উঠতে চলেছে, সেটা বোঝাই যাচ্ছে। এবং এটা বোঝা যাচ্ছে ছবির মধ্যে একটা যে একটা এমন একটা মুহূর্ত আসবে যে মুহূর্তে প্রচণ্ড একটা কষ্ট অনুভব হবে, সেই মুহূর্তে গানটা, এবং গানটা যখন বেজে উঠবে না, মানুষ যা স্তব্ধ হয়ে যাবে। সত্যি বলছি, ভালো গান হয় না, কিন্তু এই গানটা ভাই অসাধারণ। যার মানে ইয়ং অডিয়েন্স থেকে বয়স্ক প্রত্যেক মানুষের এই গানটা ভালো লাগবে। আমার তো দারুণ লেগেছে, তোমাদের কেমন কী লেগেছে জানাতে পারো। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর শেষে অবশ্যই জানিও তোমরা গানটা কবার শুনলে, অবশ্যই।